नाला के एकदम व्यवस्था नहीं। हम लोग घर में पानी गिराते हैं कपड़ा खींचने के, खाली टाइम कल देने से होता है कि व्यवस्था भी दीजिए जनता को। कितने दिन से रह रहे हैं इधर? ये बहुत दिन से हम लोग की व्यवस्था नहीं है। आप लोग कितना दिन से रह रहे हैं यहाँ? बहुत दिन से रहते हैं, 10, 15, 20 बरस हो गया हम लोग के यहाँ रहता है। मूल तकलीफ क्या है आप लोगों को? मूल तकलीफ है हम लोग को कुछ नहीं है, हम लोग के रास्ता चाहिए, हम लोग के नाला चाहिए, यही तकलीफ है कि हम लोग के नाला दीजिए, रास्ता दीजिए। रास्ता तो है। तो रास्ता है, बाकी रास्ता कुछ ये तो है, बरसात में पानी हिलना पड़ता है, यहाँ इतना पानी लग जाता है कि हम लोग बाजार जाने में तकलीफ होता है, हम लोग बाजार भी नहीं जा पाते हैं। बाल बच्चा को पढ़ाई 2 महीना बंद कर देते हैं, हम लोग 2 महीना स्कूल बच्चा लोग की पढ़ाई बंद कर देते हैं, नहीं लेके जाते हैं। तो हम व्यवस्था किससे मांगेंगे? जिससे वोट देंगे उसी से व्यवस्था मांगेंगे कि हम लोग को भी व्यवस्था दीजिए। आज विधायक आया था, बोले उनको? हाँ बोले तो विधायक जी को, क्या बोला विधायक? वही तो हो जाएंगे, इससे आगे तो कुछ बोले नहीं हमको, खाली हो जाएंगे। ठीक है हो जाएंगे, देखते हैं क्या हो जाएंगे, कहीं ऊपर चल जाने के बाद भी हो सकता है। ব্যান্ডেল দেবান্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত লালবাবা আশ্রম মাঠ থেকে মানুষপুর গ্রাম উন্নয়ন সমিতি পর্যন্ত এক বিশেষ জনসংযোগ যাত্রা করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আজ এই জনসংযোগ যাত্রায় বেরিয়ে বহু মানুষ তাদের বিভিন্ন অভিযোগ জানায়। তাদের বক্তব্য রাস্তা হয়েছে, জল হয়েছে, কিন্তু নেই কোন নিকাশি ব্যবস্থা। বহু অসুবিধার কথা শুনলেন বিধায়ক। বিশেষ জনসংযোগ যাত্রায় বিধায়কের কাছে বহু মানুষের ঘরের সমস্যার কথাও তুলে ধরলেন আজকের এই জনসংযোগ যাত্রায়। এলাকার মানুষজন জানায় যে আমরা তাদের ভোট দিচ্ছি, তাদেরকে আমরা জোতাচ্ছি, তাহলে আমাদের সুযোগ সুবিধা পাব না কেন? আমরা তাদের কাছ থেকেই সুযোগ সুবিধা নেব। বৃষ্টিতে বাচ্চাদেরকে স্কুল পাঠশালায় পাঠাতে পারি না, এই রকম বিভিন্ন অভিযোগের সম্মুখীন হতে হল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। একটু বোরা টোরা ঘিরে দিয়ে রাখি, ওরা তার মধ্যে মশা কামড়ায়, আর বর্ষাতে তো একদম আর অসুস্থ মানুষ যখন হাত ভাঙা কোন সব। আপনার ঘর নেই? এই একটা ভাঙা ঘর, বউ থাকে, বাচ্চারা থাকে, কি করে থাকবো রুগী মানুষ। আপনি এর আগে জানিয়েছিলেন ঘরের জন্য? হ্যাঁ অনেকবার জানিয়েছি, এবার ভিডিও করে নিয়ে গেছে তো ভোটের আগে, তাও পাননি? তো বলছে পাবে পাবে, শুধু বলছে পাবে পাবে, কখন পাবো? মরে গেলে পরে পাবো। আজকে কে এসেছিল বাড়িতে? আজকে বিধায়ককে কি বললেন? হ্যাঁ ওই বাড়ির জন্য বললাম, ঘরের জন্য। কি নাম আপনার? দেখুন, আমরা তো 365 দিনই করি, মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলো তো জানতে হবে। মানুষের কষ্ট দুঃখ আমরা এই আমার প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বার সবাই আছে, আমরা তো মাঝে মাঝেই করছি এটা। মানুষের অভাব অভিযোগ বাংলার সরকার নানান ধরনের কাজ দিচ্ছে, দুয়ারের সরকার থেকে আরম্ভ করে দুয়ারের রেশন সব, তা আমরাও মানুষের কাছে পৌঁছাচ্ছি। সব মানুষ কি এমএলএর কাছে পৌঁছাতে পারে? আমরা মানুষের দরজায় পৌঁছাচ্ছি, মানুষের অভাব অভিযোগ শুনছি, কারণ আমাদের সরকার মামাটি মানুষের সরকার, মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। 24-এর লোকসভায় এই দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনাদের দলীয় প্রার্থীর হার ছিল, তারই কি কারণ খোঁজা হচ্ছে? না না, ওটা তো আমাদের পার্টির বিশ্লেষণ, সেগুলো পার্টির মিটিংয়ে ঠিক করেছি। এটা ঠিক, আমরা এখানে 500 কত ভোটে পিছিয়েছিলাম, আমার 25টা বুথে 586 বোধহয় এরকম পিছিয়েছিলাম। ওটা একটা লোকসভা এবং বিধানসভা তো এক নয়, লোকসভার একটা ভোটের অন্য অঙ্কে মানুষ ভাবে, বিধানসভায় অন্য অঙ্কে ভাবে। বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কিছু নেই। আমরা এটা ভাবছি না, আমরা মানুষের সুখ দুঃখ জানবার জন্যই ঘুরছি। বিধানসভা নির্বাচন তো আছেই, নির্বাচনের কথা আমরা মাথায় রাখি না, কারণ